তোয়ার স্কুল ছুটি হয়ে গেছে না? তোয়াকে স্কুল থেকে নিয়ে আসছি, এখন তোয়ার কবুতরের খাবার কিনতে। কবুতরের খাবার কি কি দিচ্ছে দেখি। বিভিন্ন রকমের উপাদান, এগুলো দিয়ে কবুতরের খাবার। এটা কি? কবুতর পাখি খুব ভালো খায়। আচ্ছা দাও, এটা দাও। আর কি কি আছে? বাজরা আর কি কি সব বীজ? আচ্ছা, বাজরা, কুসুম ফুল, সূর্যমুখীর বীজও খায়। আচ্ছা, যেটা যেটা দাও তুমি ওইগুলো দিয়ে মিক্স করে দিও। কয়েক প্রকার উপাদান দিয়ে মিক্সিং করে নেওয়া হচ্ছে কবুতরের খাবার। তো আর কবুতর বাচ্চা দিয়েছে? কয়টা বাচ্চা দিয়েছে? কয়েকটা? দুইটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, আরো দুইটা উঠবে আলহামদুলিল্লাহ। বেশ কদিন পর বৃষ্টি থেমেছে আজকে। এই কদিন বৃষ্টিতে বের হওয়া যাচ্ছিল না। আজকে বৃষ্টি থামার পর তোয়াকে নিয়ে তোয়ার স্কুল থেকে চলে আসছি বাজারে। তোয়ার কবুতরের খাবার কিনতে, আর সামান্য কিছু বাজারও করতে হবে। কি কি দিলা এর ভিতরে? বাজরা দিলাম, কুসুম ফুল দিলাম, মটর দিলাম, হচ্ছে আপনার মিলেট, আর হচ্ছে ভেন্টি, আর 1 কেজি গম। আচ্ছা ঠিক আছে, কয়েক পদের খাবার দেওয়া হয়েছে। আর সেই সাথে দিবা একটু ভুট্টার খুদ 1 কেজি। সামনে শুধু বিস্কিট, হ্যাঁ, বিভিন্ন রকমের। অনেকদিন পর মাছ বাজারে আসলো। আর রুই? তাজা কাতল কত? কাতল 400 আর 350। আর রুই 380 টাকা। 380। শক্ত হয়ে গেছে তো ভাই। মাছ ভালো হবে, ডিম মাছ ভালো হবে। শক্ত হয়ে গেছে না, এই যে লড়তেছে। আপনি না টাপছে না? এই যে একবার টাটকা মাছ। আচ্ছা, কতটুকু হলো? ওই টাকা 2 কেজি 114 গ্রাম। 800 টাকা। 800 টাকা। বৃষ্টি পড়ে? হাই হাই, আমরা যাবো কি করে তাহলে? এদিকে কেটে দেবো না, টাইম নেই। আর পাবদা কত করে দিচ্ছেন? পাবদা আপনার দাম 400 টাকা। 100 টাকা পাবদা। 400। বড় দেখে হাফ কেজি দেন। ছোট মাছ খায় না? বড় সাইজ দিন। 220 টাকা হাফ কেজি দিয়ে। তাহলে 1000 টাকা পুরো হবে। ঠিক আছে, তাহলে একটা রুই আর হাফ কেজি পাবদা। চিংড়ি কত? চিংড়ি লাগাচ্ছে 880। 880 এত দাম চিংড়ির? বাগদা এটা তো সেল হয় না। আর পুঁটি? পুঁটি 100 টাকা। 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। অনেকদিন পর মাছ নিলাম, একটা রুই আর পাবদা। 1000 টাকা বিল আসছে। প্রচণ্ড গরম, আর এখন হলো মধু মাস, আম কাঁঠালের সিজন। তো ছোট ভাই টিপু রাজশাহী বানেশ্বর থেকে প্রতি বছরের মতো এবছরও আম পাঠিয়েছে। আজকে কুরিয়ারে আম এসছে, টিপু পাঠিয়েছে। তো একটু আগেই কুরিয়ার থেকে সেই আম তুলে নিয়ে আসলাম। 1 ক্যারেট আম পাঠিয়েছে। দেখি কি আম পাঠালো প্রতি বছরের মতো টিপু এবছর। আমগুলো দেখি। ক্যারেট নিয়ে আসো, যাও দেখি পারো নাকি। টেনে নিয়ে আসো। অনেক ভার? অল্প ভার? হ্যাঁ, রাখো। এই হলো ক্যারেট, 1 ক্যারেট আম। এখন দেখি কি কি আম আসলো। সম্ভবত এখন খেরসা আর ল্যাংড়ার শেষ সিজন, খেরসা আর ল্যাংড়া আমি আসবে। হ্যাঁ, এখন উপরে লেখেও দিয়েছে খেরসা আর ল্যাংড়া। 20 কেজি আম এসছে। তো অনেক খুশি, তাই না? অনেক আম এসছে, অনেক আম খাওয়া যাবে আজকে। তো আম খেতে খেতে
অস্থির হয়ে গেছে, প্রতিদিন আম খায়। আম ভালো লাগে, কাঁঠাল ভালো লাগে না? এই আম তো খুলে ফেলতেছে প্যাকেট, সুন্দর করে প্যাকেট করে দিয়েছে, জামা পরিয়ে দিয়েছে ক্যারেটে, তাই না? বের হয়ে গেছে আম, কি কি আম দেখি এবার। এটা খেরসা আম, চলে এসছে আম, রাজশাহীর সুমিষ্ট আম, আমরা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে আম। ফাঁকা ছিল দেখে মনে ফেটে গেছে। এগুলো খেরসা, খেরসা আম অনেক মিষ্টি হয়। আর এগুলো ল্যাংড়া ল্যাংড়া, কিছু বেশ বড়, কিছু দেখতে পাচ্ছে আবার। তোয়া কিন্তু ইতিমধ্যে আম বের করে ফুটো করে খাওয়া শুরু করে দিয়েছে। একদম টাটকা আম, বাগান থেকে পেরে টিপু দিয়েছে। অনেক আম বের হয়েছে, বেরি হচ্ছে, বেরি হচ্ছে। তো আম গুনতেছে, অনেক আম। 15, 16, 17, 18, 19, এই যে সব আম, 21, প্রচুর আম এসছে, প্রচুর আম। 23, আর ক্যারেটের ভিতর কিছু আম গরমে হয়তো নষ্ট হয়ে গেছে, আর না হলে হয়তো এগুলো বেশি পাকা ছিল, এগুলো একটু ফেটে গেছে। 6-7টা আম, যেখানে আম একটু নষ্ট হয়েছে, তো হবেই, যেহেতু গতকালকে আম পাঠিয়েছে, একদিন আসতে সময় লেগেছে। আলহামদুলিল্লাহ, টাটকা আম এসছে রাজশাহী থেকে। এখন সেই আম কেটেও দিয়েছে, মানে চামড়া ছাড়িয়ে দিয়েছে খাওয়ার জন্য। টেস্ট করে দেখব কেমন স্বাদ, রাজশাহীর যেহেতু আম, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আম টেস্ট করে দেখি। টিপুর পাঠানো আম, এটা হলো খেরসা। খেরসা আম খাই প্রথমে, বিসমিল্লাহ। বেশ মিষ্টি, সুস্বাদু। রসালো আম, রসালো। আরেকটু পাকবে, পাকলে আরো সুস্বাদু মিষ্টি হবে। এটা ল্যাংড়া, এবার ল্যাংড়া টেস্ট করি। ল্যাংড়াটা একদম পরিপক্ক ভাবে পেকে গেছে, সুস্বাদু। রসগোল্লা, মধু মধু, সেই মজা, সেই স্বাদ। দুর্দান্ত। টিপুকে ধন্যবাদ সুস্বাদু রাজশাহীর আম পাঠিয়ে দেওয়ার জন্য। প্রতি বছরের মতো এবছরও রাজশাহী থেকে আম চলে আসছে ছোট ভাইয়ের কাছ থেকে। খুবই মজা। এখন প্রতিদিন আম খাবো, সকালে, দুপুরে আর রাতে। আমি খাও, ভাত দিয়েও আম খাও। ভাত দিয়েও আম খাও। মধু মধু মধু, খুব মজা, একদম কেমিক্যাল ফ্রি আম। আম নিতে চাইলে টিপুর সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দিয়ে দিব। একদম টাটকা আম পেয়ে যাবেন যুব এগ্রো থেকে। রাজশাহী থেকে ছোট ভাই টিপু আম পাঠিয়েছিল, সুস্বাদু আম। সেই আম খেলাম, বেশ মজাদার, সুস্বাদু। তো টিপুকে আবারও ধন্যবাদ এই সুস্বাদু আম পাঠানোর জন্য। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।